रविवार को इस्लामपुर चौरंगी चौराहे पर स्थित इस्लामपुर म्यूनिसिपैलिटी द्वारा चलाए जा रहे म्यूनिसिपैलिटी मार्केट का एक हिस्सा अचानक गिर गया, जिससे इलाके में अफरा तफरी फैल गई। रविवार को इस्लामपुर चौरंगी चौराहा पर स्थित इस्लामपुर म्यूनिसिपैलिटी द्वारा चलाए जा रहे म्यूनिसिपैलिटी मार्केट का एक हिस्सा अचानक गिर गया, जिससे इलाके में अफरा तफरी फैल गई। ना भूकंप आया, ना कोई प्राकृतिक आपदा, फिर भी बिल्डिंग का एक हिस्सा इस तरह से गिरने से व्यापारी और आम लोग डर गए। इस मार्केट परिसर में कई दुकानें हैं, जिनमें मशहूर होटल से लेकर डॉक्टरों के चैम्बर तक शामिल हैं, जहां हर दिन कई लोग आते हैं। स्थानीय लोगों का दावा है कि रविवार होने के कारण भीड़ तुलनात्मक रूप से कम थी। इन्हें डर है कि किसी भी दिन कोई बड़ा हादसा हो सकता था। व्यापारियों का आरोप है कि बिल्डिंग के कुछ हिस्से पहले भी गिर चुके हैं। उस समय म्युनिसिपैलिटी से बार-बार शिकायत करने के बावजूद कोई असरदार कार्यवाही नहीं की गई। उनका ये भी दावा है कि रेगुलर किराया देने के बावजूद बिल्डिंग के रखरखाव या मरम्मत के लिए कोई पहल नहीं की गई। फिलहाल लोकल लोग बिल्डिंग की हालत को बहुत रिस्की मान रहे हैं। डर है कि कभी भी कोई बड़ा हादसा हो सकता है, जिससे इलाके में दहशत का माहौल है। घटना के बाद ये सवाल उठना लाजमी है कि एडमिनिस्ट्रेशन कितनी जल्दी एक्शन लेगा और इस रिस्की बिल्डिंग की सेफ्टी के लिए क्या कदम उठाए जाएंगे। अब बिजनेसमैन और आम लोग इसी पर नजर गड़ाए हैं। इस्लामपुर बिजनेस एसोसिएशन और फी टू बिजनेस एसोसिएशन के जनरल सेक्रेटरी सुभाष चक्रवर्ती ने ये बहुत दुखद घटना है, रविवार होने की वजह से एक बड़ा हादसा टल गया। किसी और दिन होता तो नुकसान हो सकता था। यहाँ एक तरफ कैंटीन है, ऊपर लैब है, नीचे डॉक्टर की चैम्बर है। बहुत सारे लोग आते जाते रहते हैं। हम एडमिनिस्ट्रेशन से मांग करते हैं कि इस बिल्डिंग के रेनोवेशन और रिपेयर का इंतजाम तुरंत किया जाए। उन्होंने इस मार्केट के बिजनेसमैन से ये भी कहा कि म्यूनिसिपल टैक्स या दुकानों का किराया तुरंत म्यूनिसिपल मीटिंग में दिया जाएगा। पश्चिम बंगाल के नॉर्थ दिनाजपुर के इस्लामपुर से हिमांशु दास की रिपोर्ट। আজকে তো রবিবার ছিল, তো আজকে লোকজনের ভিড় অনেক কমই আছে, নাই লোক ধরতে গেলে। তো আজকে এরকম কিছু হয়নি, কিন্তু সোমবার যদি থাকতো আজকে এতগুলো লোক থাকে এখানে। যেভাবে বিল্ডিংটা এখানে ধসে পড়লো, মানে এখানে অনেক লোক বসে, পেশেন্ট পাঠিয়ে বসে, মানে অনেক আহত হতো এখানে, যে জিনিসটা এখানে দেখা যাচ্ছে। আজ এটা বিল্ডিং বহুত পুরানা বিল্ডিং, তো আর ঠিক মতন এখানে এই কাজ বিল্ডিংয়ের মেনটেনেন্স হচ্ছে না, এই জন্য এই বিল্ডিংয়ের অবস্থা এরকম খারাপ। এর আগেও উপরেরটা ভেঙে পড়ছিল, এদিকে টুকটাক মোটামুটি পড়তে থাকে। সপ্তাহ হয়েছে, এটা কিছুক্ষণ আগেই হলো। বিল্ডিংটা কোথাও কোথাও ক্রেকও দেখা যাচ্ছে। না, ক্রেক অনেক জায়গায় ক্রেক আছে, কোথাও কোথাও না, অনেক জায়গায় ক্রেক আছে। এমনও কি বলা হয়েছে অনেক দিন ধরেই, কিন্তু বিল্ডিংয়ের ব্যাপার নিয়ে কোনো সার্ভিস, কোনো কিছু হচ্ছে না। পৌরসভা আমাদের কোনো কাজ করতেছে না। কি হোটেল এটা? এটা আমাদের ইসলামপুর যুবরাজ হোটেল, মানে মিনি মার্কেট। এটা পৌরসভার, ইসলামপুর পৌরসভা আমাদের, চেয়ারম্যান আমাদের দায়িত্বে আছে। তারপরে ঘটনা হয়নি, আজ সানডে ছিল, ওখানে প্রচুর পেশেন্ট এসে তারা ওয়েট করে ওই এলাকাটায়, তো সেই জন্য হয়তো হতাহত সেমনভাবে হয়নি, কিন্তু দুর্ঘটনাটা তো একটা সত্যি, এটা বড়ই ঘটনা ঘটে যেতে পারতো। ওখানে যুবরাজ বলছেন আপনারা, এটা যুবরাজ হোটেল তো আছে উপরে ঠিকই, কিন্তু এটা ইসলামপুর পৌর মিনি মার্কেট। এটা ইসলামপুর পৌর মিনি মার্কেট, দীর্ঘদিন ধরে এই মার্কেটটা আছে। তো মার্কেটটা অনেক দিন ধরেই আমরা চাইছিলাম এটা একটু সংস্কারের কাজ, এটা যে একটু সংস্কারের কাজ হতো তাহলে এই ধরনের ঘটনাটা ঘটতো না। আর লং টাইম ধরে আমাদের যারা দোকানদার আছে তাদেরও একটুখানি ভুল ছিল না, তাদেরও ভুল বলবো না যে তাদেরও ভুল ছিল না, কারণ ওখানে রেস্টুরেন্ট এই আপনার দোকানের পাশেই দেখুন যে বিল্ডিং ভেঙে পড়েছে। এই বিল্ডিং ভাঙাতে আমাদের খুবই একটা মারাত্মক এটা বিষয় আর কি। আপনার দোকানেরও তো ক্ষতি হতে পারে। আমাদের দোকানও ক্ষতি ব্যাপার ছিল, অনেক লোক মারা এটা কখন হয়েছে? হয়েছে আপনার মোটামুটি কয়টা বাজে? 11, এখন 1-1:30 বাজে। হ্যাঁ 1টার দিকে হয়েছে। হঠাৎ করে একদম সব ভেঙে আজকে রবিবার জন্য এটা লোক বেঁচে গেল। এমনি কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, মানে লোকের কোনো ক্ষয়ক্ষতি না, হয়েছে? রবিবার জন্য কিছু ক্ষয়ক্ষতি নেই, অন্যদিন হলো হ্যাঁ বেঁচে গেছে। এই যে বিল্ডিং ভাঙে পড়তেছে, তো আপনারা কি ভয় পাচ্ছেন? হ্যাঁ অনেক ভয় পাচ্ছি আমরা। এর এটা আগেও কি ভেঙে পড়েছে? হ্যাঁ এর আগে ওই পিছন দিকে ভাঙছে। তো এই ব্যাপারে আপনার পৌরসভাকে জানিয়েছিলেন? এটা পৌরসভাকে জানানো হয়েছে, পৌরসভা আজ করে কাল করে এরকম করছে। এটা কত পুরাতন বিল্ডিং? কত 28 বছর।
আটা 29 বছর হলো। বুঝতে পারছো? এখানে আমি বসেছিলাম, আমি তো ডাক্তার বিদ্যুৎ বিশ্বাসের চেম্বারে থাকি। এই হঠাৎ দেখি এখানে শব্দরাদরি করে আসলাম, দেখি অনেক সব ভেঙে পড়ে গেছে, বিল্ডিং ভেঙে গেছে। এর আগে ভাঙছে ওইদিকে, আমার পায়ে পড়ছিল, অনেক লোকজন, একজনের মাথায় লাগছিল অনেক দিন আগে। প্রায় এদিক দিয়ে ভাঙছে, ওদিক দিয়ে ভাঙছে, ভেঙে পড়ছে। কোনো তো লোকজন আসলো, দেখলো, কিছুই হচ্ছে না। আজকে রবিবার বলে কি কোনো দুর্ঘটনা ঘটেনি? না, রবিবার না থাকলে তো লোক থাকতো এখানে। রবিবার থেকে আজকে তো ডাক্তার বিপ্লব মণ্ডল বসবে, তো আসবে দেরি করে 2টা 2:30টায়। সব পেশেন্টগুলো ওইদিকে বসা আছে, আর এইদিকে আজকে কোনো আমাদের দোকানটাই খোলে না। এটা অন্য দিন হলে, রবিবার হলে তো হয়তো ঘটনা ঘটতো। ঘটতোই, কারো না কারো কিছু না কিছু হইতো। এই ব্যাপারে আপনারা প্রশাসন পৌরসভা না, এর আগে তো জানাচ্ছে, আসলো, দেখে গেল, তাও তো কিছু হচ্ছে না। আপনার নাম? দীপালি পাল।